আসসালামু আলাইকুম। আমার সলিউশন থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই মুহূর্তে যেই কাজটা আমরা করব এটা হচ্ছে স্যামসাং A21S। এটার সমস্যা হচ্ছে ফোনটা পানিতে পড়ে গিয়েছে এবং পানিতে পড়ার পর ফোনটা আর রান হচ্ছে না। তো কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছেন, আমরা এখন স্টেপ বাই স্টেপ এটা চেকিং করব এবং চেকিং করে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা এই ফোনটা রিপেয়ার করতেছি। সেই সাথে ভিডিওটা একটু লং হবে, কারণ এই ভিডিওতে আমি টোটাল A to Z বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কাজটা আমরা কীভাবে করতেছি এবং কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা এই ধরনের কাজগুলো আসলে করবেন, তো সকল বিষয়গুলো এই ভিডিওতে জানতে পারবেন। তো প্রথমে আমরা এটার ব্যাটারি কানেক্টরের ডায়োড ভ্যালুটা মেপে নিলাম। আমরা বোঝার চেষ্টা করলাম যে এখানে ব্যাটারি কানেক্টরে কোনো প্রকার শর্ট আছে কিনা। তো যেটা আমরা দেখলাম যে এখানে ব্যাটারি কানেক্টরে কোনো প্রকার শর্ট নেই। এখন আমরা ইউএসবি লাগিয়ে এটার আউটপুট ভোল্টেজটা চেক করব। তো ফার্স্ট আমরা এটার যে বাটন রয়েছে, ভলিউম বাটন, পাওয়ার বাটন, এগুলোতে ভোল্টেজ চেক করতেছি। তো পাওয়ার বাটনের এখানে আমরা 4.3 ভোল্টেজ পেয়েছি, যেটা আপনারা দেখতেছেন। তো এর মানে হচ্ছে এটার যে চার্জিং আইসি আছে সেই আইসি পর্যন্ত ভোল্টেজটা ইনপুট হয়েছে এবং চার্জিং আইসি থেকে ভোল্টেজটা আউটপুট হয়েছে। তো এরপরে আমাদের আরও ছোটো ছোটো কিছু ভোল্টেজ রয়েছে যেগুলো আমরা এখন মেপে দেখব। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ভোল্টেজ হচ্ছে যেমন এটার যেই সিপিইউ রয়েছে এবং যে ইএমএমসি রয়েছে সেখানে কিছু ভোল্টেজ ঢুকবে, যেমন যার জন্য আমাদের এটাতে যেই ব্যাটারি কানেক্টরটা রয়েছে ব্যাটারি কানেক্টরটা আমরা ইনপুট করলাম এবং হচ্ছে ইউএসবি সংযোগ দিলাম। তো সাধারণভাবে কোনো ফোন যদি রানিং কন্ডিশনে থাকে সেক্ষেত্রে ব্যাটারি সংযোগ এবং ইউএসবি কানেকশন দিলেই কিন্তু ফোনটা রান হয়ে যাওয়ার কথা। বাট এক্ষেত্রে দেখেন ফোনটা কিন্তু রান হচ্ছে না, কারণ হচ্ছে এটাতে ডেড ইস্যু রয়েছে, মানে পানিতে পড়ে এটার বিভিন্ন পার্টসগুলো অকেজো হয়ে গিয়েছে। এখন আমরা মাদারবোর্ডের আইসির উপরে যে শেল থাকে এই শেলটাকে রিমুভ করব। তো তার আগে আমরা ডিসপ্লে কানেক্টর উপরে একটা হিটপ্রুফ টেপ লাগিয়ে দিয়েছি, যাতে করে ডিসপ্লে কানেক্টর উপরে ওভারহিট না পড়ে এবং ডিসপ্লে কানেক্টরটা যাতে সেফ থাকে। এই ধরনের শেলগুলো রিমুভ করার জন্য ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে শেলের চারিপাশে পেস্ট লাগিয়ে নিতে হবে এবং সোল্ডারিং আয়রন দিয়ে আয়রন করে নিতে হবে। এতে করে আমাদের শেল যেটা থাকবে এই শেলটা দ্রুত খুলে যাবে। এখানে দেখুন আমরা শেলটা রিমুভ করেছি, আমাদের কোনো প্রকার প্রিন্ট কিন্তু ড্যামেজ হয় নাই। তো এরপর আমরা ফার্স্টে চার্জিং আইসিটা রিমুভ করেছি, রিমুভ করে আবার রিবোলিং করে লাগিয়েছি। এরপরে এখন আমরা পাওয়ার আইসিটাকে রিমুভ করে রিবোলিং করে লাগাচ্ছি। তো এখানে বিষয় হচ্ছে যে আমরা শিওর হব যে আমাদের চার্জিং আইসি এবং আমাদের পাওয়ার আইসিগুলো 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে। কারণ হচ্ছে যেহেতু পানি ঢুকেছে এটার মধ্যে, তো সেক্ষেত্রে কিন্তু আইসির নিচে যদি কখনো পানি ঢুকে যায় তো সেক্ষেত্রে এটা আজকে হোক বা কালকে হোক এটা কিন্তু ভিতরটা একদম নষ্ট করে ফেলবে এবং ভিতরে কিন্তু জং হয়ে এটা একদম অকেজো হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে পানিতে পড়লে সবগুলা পার্টসই কিন্তু আপনার ড্যামেজ হয় এবং সবগুলা পার্টসই ক্ষতিগ্রস্ত হয়। তো সেক্ষেত্রে এই সমস্ত পার্টসগুলোকে খুলে রিবোলিং করে লাগিয়ে দিতে হয়, বিশেষ করে ওয়াটার ড্যামেজ হলে। তো এরপর আমরা সেমভাবে এটার যেই সিপিইউর উপরে যে শেলটা রয়েছে সিপিইউ এবং ইএমএমসি সেই শেলটাকেও আমরা রিমুভ করতেছি। আর রিমুভ করার জন্য অবশ্যই আমরা আগে সোল্ডারিং করে নিব, এরপর আমরা হচ্ছে হট এয়ার গানের মাধ্যমে এটার যে শেলটা রয়েছে সেটাকে রিমুভ করব। তো এখানে দেখেন আমি এটা শেলটা রিমুভ করতেছি এবং শেলটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খুলে গিয়েছে এবং পূর্বের মতো আমাদের কোনো প্রকার পার্টস ড্যামেজ হয় নাই বা কোনো প্রিন্টও কিন্তু উঠে নাই। তো এখন আমরা সিপিইউটাকে রিমুভ করব। তো সিপিইউটাকে রিমুভ করার জন্য সিপিইউর পাশেই ইএমএমসিটা রয়েছে, ইএমএমসিটাকে একটু প্রোটেক্ট দিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে যখন আপনারা দুইটা আইসি রিমুভ করবেন ঠিক আছে, বাট যখন একটা রিমুভ করবেন মানে আপনার দুইটা তো একসাথে রিমুভ হবে না। যখন একটা রিমুভ করবেন তখন পাশে যেটা থাকে সেটাকে ঘোরা দিয়ে নেবেন বা ঢেকে নেবেন। এরপরে আবার যখন পাশেরটা রিমুভ করবেন তখন এই পাশের খালি অংশটাকেও ঢেকে দেবেন। এতে করে কী হবে, বোর্ড ফুলবে না বা আইসি ড্যামেজ হবে না। তো এখন আমরা এই পেস্টিংগুলোকে ক্লিয়ার করতেছি, আর পেস্টিংগুলো কিন্তু খুব ধৈর্য সহকারে অনেক টাইম নিয়ে কিন্তু ক্লিন করতে হবে, অন্যথায় কিন্তু বলের প্রিন্টগুলো উঠে যেতে পারে। তো একইভাবে আমরা
র্যাম এবং সিপিইউ দুইটাকে আমরা রিমুভ করে ক্লিন করে ফেলছি। এখন আমরা র্যামটাকে সিপিইউটাকে বসানোর উপযোগী করে নিচ্ছি। তো এর জন্য ফার্স্টে আমরা এখানে রজন বসিয়ে দিয়েছি। রজন দিয়ে পুরোটাকে রজন দিয়ে গালিয়ে নিয়েছি, যাতে করে আমাদের যেই সিপিইউটা রয়েছে এটা খুব সহজেই বসে যায়। তো এখানে দেখছেন আমরা সিপিইউটাকে বসাচ্ছি। তো এই কাজগুলা হচ্ছে তাড়াহুড়ার কোনো বিষয় না, এখানে তাড়াহুড়া করা যাবে না, কারণ একটা কাজ আমাদের করতে অনেক সময় 2-3 ঘন্টার মতো টাইম ব্যয় হয়। একটা ভিডিওতে যতটুকু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে, যেগুলো না বললেই নয় বা না দেখালেই নয়, এই সমস্ত পয়েন্টগুলাই শুধু এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখেন সেমভাবে আমি ইএমসিটার মধ্যে রজন লাগিয়ে দিয়েছি এবং রজনটাকে ইএমসিটা যতটুকু অংশে বসবে ওই অংশটার মধ্যে রজনটাকে আমি গালিয়ে লাগিয়ে দিয়েছি। তো এরপরে ইএমসিটাকে বসাচ্ছি। এখানে চাইলে আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন। পেস্ট এখন ভালো ভালো অনেক পেস্ট পাওয়া যায়, পেস্টও ব্যবহার করা যায়। তো আমি রজন লাগাই, রজন দিয়েই কাজ করি। তো রজন দিয়ে আমারটা ঠিকঠাক মতো কাজ করে। তো ঠিক আছে, লাগানো হয়ে গিয়েছে আমাদের র্যাম সিপিইউ। এরপর আমরা যখন নেটওয়ার্ক আইসির যে শেলটা রিমুভ করেছি, তো এখানেই মূলত সমস্যাটা ছিল, যেমন যেটা কিন্তু এর আগে কিন্তু পাওয়া যায় নাই অন্য কোথাও। দেখেন এখানে পুরাটা জং ধরে গিয়েছে নেটওয়ার্ক আইসির জায়গাটা। এই দুইটাকে রিমুভ করেছি। তারপর হচ্ছে এই জায়গাটাতে ওয়াটার ড্যামেজ ছিল, পুরাটাই। তো ওয়াটার ড্যামেজের এখানে এই কম্পোনেন্টগুলা ড্যামেজ হয়ে গিয়েছে, এগুলাকে রিপ্লেস করা হয়েছে। এরপরে হচ্ছে র্যাম সিপিইউ রিবুলিং করার পরে এখন ফোনটা নর্মাল কন্ডিশনে চলে আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে যেই আরএফটা রয়েছে, এই আরএফটা এখানে রিপ্লেস করব। এখানে 4G আইসিটা আছে, এইটা 4G আইসিটা এখানে লাগাবো। এরপরে ফোনটা আমরা রানিং করব। তো এরকম সেটের কাজ করতে গেলে, এই সমস্ত সেটের কাজ করতে গেলে অবশ্যই ব্যাকআপ বোর্ডের লাগবে। ব্যাকআপ বোর্ড ছাড়া এগুলো কাজ করতে পারবেন না। স্যামসাং হোক, যে কোনো সেটই হোক, আপনার ব্যাকআপ বোর্ড 100% লাগবে। তো এই ফোনটার কাজ করতে গিয়ে আমার আরেকটা ব্যাকআপ বোর্ডের প্রয়োজন হয়েছে, সেটা হচ্ছে এই মডেলের, যেখান থেকে আমি মূলত হচ্ছে এখানে এই কর্নারে যে আইসিটা ছিল, এই আইসিটা এখান থেকে রিপ্লেস করেছি এবং এখানে কিছু কম্পোনেন্ট মিসিং হয়ে, মানে জং ধরে গিয়েছিল ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে, এগুলো রিপ্লেস করেছি। তো এরপরে ফোনটা এখন রানিং মোডে চলে আসছে। এখন আমরা হচ্ছে এখানে নেটওয়ার্কের দুইটা আইসি আছে, এই দুইটা আইসি লাগিয়ে দিব। এরপর আমরা ফোনটাকে রান করব। আমরা ফোনের নেটওয়ার্ক আইসিগুলো লাগিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ফোনটাকে আমরা বোর্ডে ফিটিং করব এবং ফিটিং করে ফোনটাকে রান করে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন ফার্স্টে কিন্তু আমরা একটা শেল খুলছি, এরপরে আমাদের কাজের স্টেপ বাই স্টেপ, কাজের গতিতে কিন্তু আমাদের সবগুলা স্টিলই আমাদের খুলতে হয়েছে, কারণ যেহেতু ওয়াটার ড্যামেজ ফোন, এটা স্টেপ বাই স্টেপ চেকিং ছাড়া এখানে মুখস্থ কোনো কাজ নাই এবং এমন কোনো ট্রিক্স নাই যে আপনি দেখলেন আর কাজ হয়ে গেল, এরকম কিছু না। এটা টোটাল বোর্ডটাকে চেক দিতে হবে, কারণ যে কোনো জায়গায় ওয়াটার ঢুকে, পানি ঢুকে এই পার্টসগুলোকে নষ্ট করে দিতে পারে। তো সেজন্য এটা কাজটা করতে একটু টাইম লাগছে। তো এরপর ভিডিওর যে ইম্পর্টেন্ট এবং কাজের যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে, এগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো এখন হচ্ছে আমরা এটাকে কানেকশন করব ডিসপ্লের সাথে। তো এই জন্য আমরা ফার্স্টে কানেক্টরটাকে একটু ক্লিন করে নিচ্ছি।
তো আমাদের ফোনটা অন হয়ে গিয়েছে এবং এখানে দেখতেছেন যে A21S লেখা স্যামসাং চলে আসছে। তো এই কাজটা করতে গিয়ে আমাদের এই ফোনের র্যাম, সিপিইউ, পাওয়ার আইসি, চার্জিং আইসি, নেটওয়ার্ক আইসি, ওয়াইফাই আইসি সবগুলা সেক্টর আমাদের চেকিং করতে হয়েছে এবং টোটাল সেকশনটা চেকিং করে স্টেপ বাই স্টেপ সমস্যা ফাইন্ড আউট করে আমরা এই কাজটাকে ফাইনালি ডান করেছি। তো এখানে দেখেন কাস্টমারের যেই লক ছিল ওই লক এখানে শো করতেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন অন্যদের সাথে, যাতে করে অন্যরাও এই ধরনের কাজগুলো করার সাহস পায় এবং অন্যরা যাতে এই ধরনের কাজগুলো করতে পারে। আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।